ইসরায়েল এবং ইরানের মাঝে চলমান এই উত্তেজনা শুরুটা হয় পারমাণবিক চুক্তি ইস্যুতে। তাই প্রশ্ন উঠেছে, ৬ দফা বৈঠকের পরেও সুরাহা করতে না পেরেই কি মিত্র ইসরায়েলকে লেলিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র? এই ষড়যন্ত্র তত্ত্বে হাওয়া পায় ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্যে। ইসরায়েল চায় ইরান যেন কিছুতেই পরমাণু অস্ত্রে সজ্জিত হতে না পারে। তেহরানের চলমান পারমাণবিক গবেষণা তা যতদূর পারা যায় বিলম্বিত করাই আপাতত তেল আবিবের চাওয়া। যুক্তরাষ্ট্রের চাওয়াও একই রকম। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ৬ দফা আলোচনায় বসে তেহরান। নিয়ম মাফিক আলোচনা চলাকালীন হামলার নিয়ম নেই। তবে নিয়ম ভেঙে এই আলোচনা চলাকালীন ইসরায়েল হামলা চালায় ইরানে। কারণ হিসেবে সামনে আনে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই এ হামলার উদ্দেশ্য। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি আলোচনার আড়ালে মিত্র তেল আবিবকে লেলিয়ে দিল ওয়াশিংটন? এই ষড়যন্ত্র তত্ত্বে হাওয়া পায় ট্রাম্পের ২ রকম মন্তব্যে। শুরু থেকে এ হামলায় সম্পৃক্ততার দায় এড়াতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলার পরপরই ঘোষণা দেন, কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় এ সংঘাতে। তবে ২ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও মিডল ইস্ট আই জানায়, হামলার ২ দিন আগে গোপনে ইসরায়েলকে ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্তত ১০০টি ব্যবহার হয়েছে ইরানি কমান্ডারদের হত্যাকাণ্ডে। এই তথ্যের সত্যতা নিয়ে মুখ না খুললেও প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণের মধ্যে ইউটার্ন নেন ট্রাম্প। কয়েক ঘন্টার ব্যবধানে মতামত বদলে জানান, ইসরায়েলে হামলা সম্পর্কে আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র, তবে শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়নের আশা ছিল বলে এ কথা সামনে আনেনি ওয়াশিংটন। তিনি আরও বলেন, এখনও চাইলে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতার পর আর চুক্তির আশা দেখছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত আচরণের পর দেশটির সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।